বারিশা হক ও তনির যুদ্ধ, একে অপরের বিরুদ্ধে অভিযোগের ঝড়। বাংলাদেশের দুই আলোচিত ইনফ্লুয়েন্সার বারিশা হক ও রোবায়েত ফাতেমা তনির মধ্যে চলমান ঝগড়াটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি রোটেরো ব্র্যান্ডের এক সংবাদ সম্মেলনে তনি বারিশ হকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বারিশ রোটেরো ব্র্যান্ডের ফটোশ্যুটের সময় ব্যাঘাত সৃষ্টি করেছিলেন এবং শ্যুটের কনসেপ্ট চুরি করেছেন। তনি দাবি করেন, বিষয়টি নিয়ে বারিশের সঙ্গে আলোচনা করলেও কোনো ফল পাওয়া যায়নি, তাই বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করতে হয়েছে। তনি শুধু বারিশের বিরুদ্ধে অভিযোগ করেননি, বরং তার স্বামী সীমান্ত রায়হানের নামও এতে আনে গুরুতর অভিযোগ। এরপর বারিশ ও সীমান্ত নিজেদের ফেসবুক পেজে পৃথক পৃথক স্ট্যাটাস দিয়ে প্রতিক্রিয়া জানান। সীমান্ত তার স্ট্যাটাসে লিখেছেন, অন্যের জন্য যে কবর খুঁড়ে সে জানে না যে নিজের জন্য কবর প্রস্তুত করছে। বারিশ তার ফেসবুক স্ট্যাটাসে আরও বলেন, অনেক ভুক্তভোগী এখন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। একাধিক মডেলদের বিদেশ পাঠানোর নাম করে টাকা আত্মসাৎ করা হয়েছে এবং একজন নারী উদ্যোক্তা ফেক ব্যবসায়িক পরিচয় দিয়ে টাকা নিচ্ছেন। বারিশের মতে যারা অন্যদের সম্পর্কে বাজে কথা বলেন তাদের নিজেই সেই কবরে পড়তে হয়। বারিশের স্ট্যাটাসের পর তনি পাল্টা এক স্ট্যাটাস দিয়ে বলেন, বাড়াবাড়ি সবার সাথে করেছেন, আমার সাথে না। তনি আরও বলেন, আপনার মতো ফেক শো অফ করে আমি মার্কেটে ভিউ ধরে রাখি না, মানুষ আমাকে ভালোবাসে। তিনি এই স্ট্যাটাসে তার শোরুম এবং ব্যবসার ব্যাপারে গর্বিতভাবে মন্তব্য করেন এবং বারিশের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেন। এই পাল্টাপাল্টি স্ট্যাটাসের পর তনি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি খুব উত্তেজিত হয়ে গালিগালাজ করেন এবং বলেন, একজন ওয়ান ওমেন শো, আমি ফেক মালিক। তিনি আরও বলেন, আমি র্যাম্পে হাঁটতে আসিনি, আমার কোনো বাজে শো ভাইরাল হতে হয়নি। যদিও কোনো নাম উল্লেখ করা হয়নি, তবে নেটিজেনরা সহজেই বুঝতে পেরেছেন যে এসব স্ট্যাটাস একে অপরকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। এই ঝগড়াটি এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যেখানে উভয় পক্ষই একে অপরকে কটাক্ষ করছে।